শিক্ষার্থীরা তোমাদের জন্য নতুন একটা টপিকস নিয়ে এসেছি আমরা কিভাবে সেন্টেন্সটা তৈরি করতে হবে তার চমৎকার একটা নিয়ে এসেছি আমরা আইডিয়া নিয়ে এসেছি যে বি ভার্ব দিয়ে বি দিয়ে আমরা কিভাবে খুব সুন্দর করে বাক্য তৈরি করতে পারি সেই আইডিয়াটা আমরা এখন অ্যাপ্লাই করব এবং একটার পর একটা বাক্য আমরা তৈরি করতে থাকবো চমৎকারভাবে এবং অসাধারণভাবে আমরা বাক্য তৈরি করতে পারবো সেগুলো স্পন্টেনিয়াসলি এগুলো স্পিকিং করতে পারবো চমৎকারভাবে। চলো যাই একটু দেখি আমরা আজকে শিখবো হচ্ছে বি বিটাকে বলি আমরা বাংলা গ্রামারের বীজ বলি আমরা বেসিক পার্ট অর্থাৎ এই বি ভার্ব দিয়ে আমরা অনেক বাক্য তৈরি করতে পারবো। যেমন ধরো এই যে বি দিয়ে আমরা বুঝি বিটা বি এর মধ্যে কি কি থাকে এম ইজ আর থাকে কি থাকে এম ইজ আর এর সঙ্গে আর কি থাকে ওয়াজ ওয়ার থাকে অর্থাৎ আরটা থাকে বিন থাকে অর্থাৎ আমরা যেটা বুঝি যে প্রেজেন্ট টেন্সে বি ভার্বের প্রেজেন্ট ফর্মটা হচ্ছে এম ইজ আর এটাকে প্রেজেন্ট ফর্ম বলছি ভার্ব ওয়ানটা বলেছি তাই না এটা বলেছি আর ওয়াজ ওয়ার এটাকে পাস্ট টেন্স বলেছি অর্থাৎ ভার্বের ঠিক এম ইজ আর এর পাস্ট ফর্মটা ওয়াজ ওয়ার আর এটাকে বিন বলেছি বিনটা হচ্ছে এই বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাকে কি বলেছি আমরা বিন বলেছি কি বলেছি বলতো বিন বলেছি তার মানে বি ভার্ব সোজা কি পাচ্ছি আমরা এম ইজ আর প্রেজেন্ট ফর্ম ওয়াজ ওয়ার পাস্ট ফর্ম আর বিনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম এগুলো ছাড়াও কিন্তু এইগুলো এই সবগুলো মিলে আরেকটা ফর্ম তৈরি হয় এটাকে বলে থাকি আমরা কি ফর্ম বলতো বিং ফর্মটা এই বিং ফর্ম এই সবগুলো ফর্মের আজকে চমৎকার ভাবে আমরা বাক্যগুলো দেখাবো কিভাবে সুন্দর করে বাক্যটা আমরা রেডি করতে পারি আমরা প্রত্যেক জীবনে ব্যবহার করতে পারি আমরা এইগুলো মানুষের সাথে কথা বলতে গিয়ে চমৎকার ডেলিভার দিতে পারি সেই কাজটাই আমরা একটু করবো। চলো যাই একটু এই যে দেখো আমরা স্টেপ ফার্স্ট স্টেপে কি করব আমরা মোট 3টা স্টেপ অ্যাপ্লাই করব বিং এর জন্য একটা স্টেপ 4টি স্টেপ অ্যাপ্লাই করব কত সুন্দর করে বাক্যগুলো আমরা করব। প্রথম কাজটা স্টেপ 1 এ বলেছি আমরা বি এর পরে কি বি এর পরে নাউন বা অ্যাডজেক্টিভ ইউজ করে আমরা বাক্যগুলো কিভাবে সম্পাদন করব। যেমন একটা বাক্য বলেছি মানুষ হও ডাক্তার হও সুখী হও বড় হও এইভাবে কাজগুলো আমরা করেছি। যেমন মানুষ হওয়াটা কি বলেছি আমরা বি আ ম্যান ডাক্তার হও বি আ ডক্টর সুখী হও বি হ্যাপি। আমরা কি বলেছি এই যে মানুষ হও একটা বাক্য আমরা করেছি মানুষ হও বি আ ম্যান নাউন দিয়ে করেছি বি আ ম্যান ডাক্তার হও বি আ ডক্টর সুখী হও বি আ হ্যাপি। এই দুটো ওয়ার্ড আমরা নাউন দিয়ে করেছি একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ দিয়ে করেছি অর্থাৎ যে আমরা যে প্রত্যেকটা বাক্য এইভাবে চমৎকারভাবে কিন্তু করতে পারবো তোমার এই প্রত্যেকটা ফর্মগুলো ইউজ করে চমৎকারভাবে বাক্যগুলো করতে পারবো কিন্তু ঠিক আছে। এই যে আমরা বি ভার্বে সেকেন্ড স্টেপে যাব এটা লিখেছি আমরা WWLL এটার সঙ্গে 2 প্লাস বি বা 2B বা 2B ইউজ করব। আসলে ডাব্লুটা কি বলেছি ডাব্লুটা বলে দিয়েছি 1 to be ডাব্লুটা হচ্ছে 1 to be আর একটা ডাব্লুটা কি বলেছি উইশ টু বি আর টেলে কি বলেছি লাভ টু বি আর টেলে কি বলেছি লাইক টু বি অর্থাৎ এই WWLB প্লাস 2B দিয়ে আমরা চমৎকারভাবে বাক্যগুলো গঠন করব সুন্দরভাবে গঠন করব। সেই স্টেপে চলো আমরা একটা एग्जांपल দেখাই এখানে এই যে দেখো এগুলো দিয়ে আমরা প্রথম একটা বাক্য আমরা তৈরি করেছি প্রথম একটা বাক্য কিন্তু আমরা লিখেছি একটা সেন্টেন্স লিখেছি আমি ডাক্তার হতে চাই আমি ইঞ্জিনিয়ার হতে চাই আমি ম্যাজিস্ট্রেট হতে চাই তাই এরকম হতে পারে না এরকম ধরনের বলবো আমি এমপি হতে চাই আমি মিনিস্টার হতে চাই এরকম হতে পারে। তাহলে সেই বাক্যগুলো আমরা কিভাবে করব দেখো একটু আমি ডাক্তার হতে চাই আই ওয়ান্ট টু বি আ ডক্টর যদি বলতাম আমি ডাক্তার হতে চাই আই ওয়ান্ট টু বি এ ডক্টর এখানে কি করতে পারতাম ওয়ান্টের জায়গায় ওই যে উইশ লিখেছিলাম আমরা আই উইশ টু বি আ ডক্টর আই ওয়ান্ট টু বি এ ডক্টর আই উইশ টু বি এ ডক্টর আই লাভ টু বি এ ডক্টর
আই লাভ টু বি এ ডক্টর। আই লাইক, কি বলেছি বলো তো, আই লাইক টু বি এ ডক্টর। অর্থাৎ একটা বাক্য দিয়ে আমরা এই ওয়ান্ট, উইশ, লাভ, লাইক দিয়ে কতগুলো বাক্য কিন্তু করতে পারছি। যেমন আমি ডাক্তার হতে চাই, আমি মন্ত্রী হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি একজন সুনাগরিক হতে চাই। প্রত্যেকটা বাক্য কিন্তু আমরা এইভাবে কাজগুলো করতে পারবো, তাই না? আমরা একজন সমাজসেবক হতে চাই, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আই উইশ টু বি এ ডক্টর, আই লাভ টু বি এ ডক্টর, আই লাইক টু বি এ ডক্টর। চমৎকারভাবে বাক্যগুলো কিন্তু আমরা সম্পাদন করতে পারছি। এই যে আমরা স্টেপ 3 তে কি বলেছি, মডাল ভার্ব, এরপরে বি, নাউন, অ্যাডজেক্টিভ বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে কাজটা আমরা সম্পাদন করব। একটু দেখো আমরা মডাল ভার্ব কয়টা খুঁজে পাই। নরমালি আমরা 13টা মডাল ভার্ব খুঁজে পাই। এটা হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, উড, শুড, মাস্ট, নিড, ডিয়ার। ক্যান, কুড, শ্যাল, উইল, উড, শুড, মাস্ট, ওড, নিড, ডিয়ার, এই শব্দগুলো কিন্তু আমরা খুঁজে পাই। এর মধ্যে নরমালি আমরা যে ভার্বগুলো, যে মডাল ভার্বগুলো সবসময় করে থাকি তার একটা ছক আমি এখানে দিয়ে দিয়েছি। যেমন শ্যাল বা উইল, শ্যাল বলে নিজস্ব নরমালি কোনো অর্থ প্রকাশ করে না। এটা আমরা শ্যাল বা উইল দ্বারা বেবো বা আমি থাকবো, করব, এই ধরনের মিনিংগুলোর ক্ষেত্রে আমরা শ্যাল বা উইলটা করে থাকি। পরের ফেজটা দেখো, ক্যান বা মে। ক্যান বা এটা হচ্ছে, ক্যান বা মেটা হচ্ছে পারা। এখানে ব্যাপার আছে, ক্যানটা হচ্ছে মোটামুটি নিশ্চিতভাবে পারা, আর মেটার সম্ভাবনা বোঝায়, পসিবিলিটি বোঝায়। কি বোঝায়? পসিবিলিটি বোঝায়। কুডটা এবং মাইটটা ঠিক, এটা পাস্ট ফর্মটা কুড এবং মাইট। শুডটা হচ্ছে উচিত বা কর্তব্য বোঝায়, মাস্টটা হচ্ছে অবশ্যই বোঝায়। এই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু কাজটা আমরা একটু আগাবো, চলে যাই। এই যে দেখো আমরা পরটা, তাকে ভদ্র হওয়া উচিত। তাকেটা কি করব আমরা বলো, ইউ করব না, ইউ শুড করে দিলাম। ই শুড বি মডেস্ট, ইউ শুড বি মডেস্ট। তাকে ভদ্র হওয়া উচিত বা তোমাকে ভদ্র হওয়া উচিত, এটা কি বলেছি, ইউ শুড বি মডেস্ট বলেছি। আমি শিক্ষক হতে চাই, আমি ডাক্তার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, এটা একটা হতে পারতো। আমি এখানে কি বলেছি, আমি একজন শিক্ষক হব, আমি একজন শিক্ষক হব। তাহলে ওই যে শ্যাল বা উইল থেকে নিয়ে আসবো, আমি মানে কি আই লিখবো, হ্যাঁ, আই উইল, ওই যে বি, আই উইল বি আ, আই উইল বি আ টিচার, আই উইল বি এ টিচার। আমি একজন কি হব, শিক্ষক হব, আমি একজন ইঞ্জিনিয়ার হব, আমি একজন দেশনায়ক হব, আমি একজন দেশ সেবক হব, এগুলো হতে পারে। কিন্তু এই কাজগুলো কিন্তু আমরা চমৎকারভাবে এখানে করতে পারি। আমি একজন শিক্ষক হব, আই উইল বি এ টিচার। আমি একজন ডাক্তার হব, আই উইল বি এ ডক্টর। আমি একজন ইঞ্জিনিয়ার হব, আই উইল বি অ্যান ইঞ্জিনিয়ার। এইগুলো কিন্তু আমরা ইউজ করব। তারপর একটা শব্দ ইউজ করেছি আমরা এখানে, নাউন অ্যাডজেক্টিভ দিয়ে করলাম, আর একটা ভার্ব দিয়ে একটা বাক্যটা করব। যেমন অ্যাপেল খাওয়া উচিত। অ্যাপেল খাওয়া কাদের খাওয়া উচিত? আমাদের খাওয়া উচিত, তোমার খাওয়া উচিত, তাই না? এটা করলে হতো, কি লিখবো তাহলে এখানে? এটা প্যাসিভ ফর্মে বাক্যটা করতে হয়। তাহলে কি, অ্যাপেল খাওয়া উচিত, অ্যাপেল খাওয়া উচিত, অ্যাপেল শুড, হ্যাঁ, শুড বি ইটেন, ইটেন। অ্যাপেল শুড বি ইটেন, অ্যাপেল খাওয়া উচিত, আপেলটা খাওয়া উচিত, অ্যাপেল শুড বি ইটেন। এই পুরো স্ট্রাকচারটা ফলো করে কিন্তু আমরা চমৎকারভাবে দুনিয়ার বাক্য করতে পারবো, হাজার হাজার বাক্য করতে পারবো আমাদের সুবিধার্থে। আমরা এগুলো ইউজ করতে পারবো, প্রত্যেক জীবনে ইউজ করতে পারবো। আমরা বিয়ের কাজটা করলাম, আমাদের ছিল কি, বি, বিন, বি, তাই না? আমরা কি এর কাজ করেছি, বিয়ের কাজ করেছি, বিনের কাজটা করেছি, এখন করবো আমরা বিং এর কাজটা। আচ্ছা, বিংটা আমরা সংক্ষিপ্ত পরিসরে একটু যাই। বিংটা হচ্ছে কি, হওয়া। বিং মানে হওয়া। যেমন দেখো, বিং আ পুলিশ ইজ মাই ড্রিম। বিং আ পুলিশ ইজ মাই ড্রিম, অর্থাৎ পুলিশ হওয়া আমার কি, স্বপ্নটা। পুলিশ হওয়ার অর্থে কি করেছি আমরা, হওয়াতে বিং করেছি। বিং আ রিচ আই উইল ম্যারি ইউ, আমি ধনী হয়ে আমি তোমাকে বিয়ে করব, ধনী হয়ে বিয়ে করব। বিং আ রিচ, ধনী হয়ে আই উইল ম্যারি ইউ, বিং আ রিচ, বিং দিয়ে কাজটা করেছি। এটা এখন আই এম বিং আ ডক্টর, আমি ডাক্তার হচ্ছি, আমি ডাক্তার হচ্ছি। আই এম বিং আ ডক্টর, আমি ডাক্তার হচ্ছি। হি ইজ বিং সাপোর্টেড, হি ইজ বিং সাপোর্টেড, সে অন্য দ্বারা কি হচ্ছে, সাপোর্টেড হচ্ছে, তাই না?
স্টপ বিং সো ড্রামেটিক, স্টপ বিং সো ড্রামেটিক। এই যে আমরা হওয়া, হয়ে, হচ্ছি, এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা কি করি? বিং করে থাকি। কি করে থাকি? বিং এর ব্যবহারটা করে থাকি। অর্থাৎ এই কাজগুলো আমরা যদি প্রত্যেকে স্টেপ বাই স্টেপ কাজগুলো করি, আমাদের সবগুলো বাক্য চমৎকারভাবে কিন্তু করা সম্ভব। এটা হচ্ছে বিষয়টা। সো এটা মাথায় রাখবো একটু আমরা। You should be more careful about such types of rules that can be intentionally make some sentence following the structure. It will be ensure a good quality of speaking, that will be maintain a good performance in daily activities. It will ensure a good quality, a good proficiency, good activity, good communication towards the other people. Okay, bye bye, tata.